এবার সেন্ট্রাল ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। বিবিসি জানায় শনিবার ভোর হওয়ার ঠিক আগে ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। এছাড়া হামলার ভয়ে আগে থেকেই লাখ লাখ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেন। আন্তর্জাতিক গণমাধ্যমে আসা সেন্ট্রাল ইসরায়েলের একটি আবাসিক রাস্তার ছবিতে দেখা যায় ইরানের হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি আর রাস্তা জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। এমন পাল্টাপাল্টি হামলায় বাজছে যুদ্ধের দামামা। ইসরায়েল ও ইরান দুই পক্ষের ভয়াবহ হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল। ৫১ বছর বয়সী আপতি আলাদিনোভ নামের ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম মিররের খবরে জানানো হয়, ইসরায়েলের এমন বিধ্বংসী হামলার পর ওই সেনা কর্মকর্তা ১০ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছেন। ইরানে ইসরায়েলের হামলার পর দখলদার ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে প্রায় ১০০ ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ১৪ জুন মধ্যরাতে এই পাল্টা হামলা চালায় তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের ছোড়া মিসাইলগুলো ইসরায়েলের আকাশসীমার দিকে ধেয়ে আসে। দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়। ইরান সরকার মিসাইল হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদীদের বর্বরোচিত হামলার প্রতিক্রিয়া জানানো শুরু করেছে ইরান। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে শত শত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এই হামলা হবে বিধ্বংসী। এদিকে এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে এ উত্তেজনা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরানি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ও সুনির্দিষ্ট জবাব দিয়েছে। স্মার্ট ও নির্ভুল প্রযুক্তির সম্মিলিত ব্যবহারে এমন সামরিক কেন্দ্র ও বিমান ঘাঁটিকে টার্গেট করা হয়েছে যেগুলো থেকে ইরানে হামলা চালানো হয়েছিল। অন্যদিকে ইসরায়েলি বাহিনীও লাগাতার হামলা চালানোর ঘোষণা দিয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের তেল আবিবে একটি আধুনিক অ্যাপার্টমেন্ট ভবনে সরাসরি আঘাত হানার ভিডিও প্রকাশিত হয়েছে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে ভবনের কয়েকটি অ্যাপার্টমেন্টে আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া বের হচ্ছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে মেহরাবাদ বিমানবন্দরে আগুন ও ঘন ধোঁয়া দেখতে পাওয়ার খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জানান, ইসরায়েলের হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন রয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তাও। অন্যদিকে ইরানের হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।